বন্ধুরা দেখো, আমি কিন্তু আমার বাসা থেকে নামতেছি, কিন্তু বোঝা যাইতেছে আমি নদীর মাঝে নামছি। বাবা, সমুদ্রের মাঝে নামছি যতটা দেখা যায়। বাবা, অলরেডি পুষ্কুনির ঘাট অলরেডি আমার এই দাঁড়িয়ে গেছে। আমার এই বাসা থেকে বাইরেছি, কিন্তু যতটা বোঝা যায় আমার সবজি বাগান কিন্তু অলরেডি পানি চলত আছে, কমাইলো 1.5 ফুট পানি নিচে সম্ভবত। ওই একজন কাঁচা দিয়ে রেডি হয়ে গেছে মাছ ধরার জন্য। ওই একজন হাঁটি হাঁটি পায়ে করে আসতেছে। ওই বাড়ির অবস্থা কোনটা যে পুষ্কুনি আর কোনটা যে কি সেটা কিন্তু বোঝা যায়। পানির নিচে মনে আমরা পানি বন্ধ হয়ে গেছে। এই একজন ভাই আসছে, সে কিন্তু পানি বন্ধি, সে খুব আবেগে আছে, কিন্তু তার কিন্তু কোটি টাকা লস প্রজেক্ট হয়ে গেছে। কোটি টাকা তারও আরো একটা প্রজেক্ট, তার এইটা প্রজেক্ট ডোবা ভাব আছে, সম্ভবত কিছুদিনের মধ্যে ডুবে যাবে। এই আমাদের হলো বাড়ির মেন সড়ক, যেটা দিয়ে বাড়ি ঢুকি, সেটার দুর্দশায় আমি একটু মেন রাস্তার দিকেও যাবো, দেখানোর চেষ্টা করবো, কিন্তু মোবাইলে অতটা চার্জও নাই যে কথাটা দেখা যায়। আমাদের বাগান বাড়ি টোটালটাই অন্ধকার হয়ে গেছে। এর মধ্যে পুষ্কুনি, কোনটা যে পুষ্কুনি আর কোনটা যে নদী মনে হয় সবই নদী। আশেপাশে কিন্তু নদী নেই, 2 কিলোমিটার দূরে নদী। তো এর মধ্যে পুষ্কুনি অনেক বড় পুষ্কুনি, দিঘির মতো বলা যায়। মাছ ছিল না অলরেডি। আমাদের বাগান বাড়ি মানে বাগান, তো সেই বাগান কিন্তু অলরেডি ডুবে অলরেডি নদী হয়ে গেছে। সামনে মেন সড়ক, কোনটা যে বাগান বাড়ি আর কোনটা যে মেন সড়ক সেটি কিন্তু বোঝা যায়। তাই আমি আবারও একটু আমাদের বাড়িতে দেখাই। তো বাইরে কিন্তু অলরেডি হাঁটু জল, আমি যাতে দেখাই আমার হাঁটু জল হয়ে গেছে। এই গাছ করছে এখন কতটা যে আমরা আগে গেছি। পয়েন্ট হলো বাকেরগঞ্জ উপজেলা পৌরসভা, বাকেরগঞ্জ 9 নম্বর ওয়ার্ড, তার চিত্র আমি যতটা দেখাচ্ছি। এই যে বাড়ির সামনে পুরোটাই ডুবে গেছে। এই যে আমি সামনে যেটা একটা জিনিস দেখি, আমার আঙ্কেলের অলরেডি আঙ্কেলের যে গাছ করছে, সম্ভবত দেখানো যায় কিনা আমি সঠিক ক্লিয়ার না। রাস্তায় পানি আসতে আসতে নেই, এটা কিন্তু সড়ক ভাই, এটা কিন্তু আমাদের যাতায়াতের সড়ক। সেই সড়কগুলো যাচ্ছে এই আঙ্কেলের দোকান। আঙ্কেলের দোকান কিন্তু অলরেডি কিছুক্ষণের ভিতর হয়তো বা পেয়ে যাবে। আর রাস্তায় পানি আনতে কতটা কষ্ট হচ্ছে দেখেন। আমাদের বাগান বাড়ি কিন্তু সব একাকার হয়ে গেছে। আর হাঁটাও আর পাশাগত পানির মধ্যে হাঁটাটা একটা চাপ কষ্ট হয়। উপরে অনেক গাছ, আতঙ্ক বিরাজ করতেছে, কোন গাছের ঠাল কিভাবে আসছে পরে বলার চাপ। চাচা ভাই কি অবস্থা ভাই? এই আমাদের বাগান পুকুরে মাছ ছিল, সে মাছে চলে গেছে ডুবে। এই আমার চাষা বাড়ি ঘের অলরেডি ডুবে একাকার হয়ে গেছে। আর এই আমাদের এটা নিজের বাগান বাড়ি। এই আমার নিজের বাগান বাড়ি কিন্তু ভাই অলরেডি একাকার হয়ে গেছে। আর ওই যে দেখা যায় ওই যে গাছের সীমানার পর ওইখানে আমাদের পুষ্কুনি আছে। এই পুষ্কুনি কিন্তু অলরেডি এই যে এটা কিন্তু পুষ্কুনি না, এটা হলো আমাদের বিল্ডিং করার একটা পয়েন্ট, যেটা আমি বিল্ডিং করতে চাচ্ছিলাম। আর ওই যে গাছের সীমানার পর আর একটা সীমানা দেখা যাচ্ছে, ওইটা হইল এই আমার চাষা বাড়িতে অলরেডি ডুবে গেছে। আর তার একটা ফার্ম ছিল, ধান দই দেখা যাচ্ছে, ওইটা কিন্তু ফার্ম।
সেটি কিন্তু অলরেডি ডুবে গেছে। এবং এবার আঙ্কেলের পাশে আঙ্কেলের বাসাও কিন্তু অলরেডি ডুবে একাকার। তারা একটা গাছ করছে এবং বৈদ্যুতিক যে খাম্বা সেটাও দেখা হয়ে গেছে, আরো মানে আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সব। কতটা আজকে দেখাইতে পারবো, মোবাইল অতটা চার্জ নেই। কি হবে আতর চড়তে দূর এই আমার চাচার দরজা, আমার দাদার দরজা। এরা কিন্তু গাছ কিন্তু কয়েকটাই হয়। অবস্থা খুবই, আর ওর সামনে যাইতে পারবো না যেহেতু গাছ করা, গাছগুলো না সরানো তো জায়গাটা রিস্ক হয়ে যাবে। আর যেহেতু বাইরে বাতাস চলতেছে অনেক, হয়তো বা শুনতে পাচ্ছেন আমার জায়গাটা রিস্ক। এই আমার এই আঙ্কেলের যে টোটালরা আপনার ডুবে সাদা হয়ে গেছে, মাছছিল। যেহেতু আমার আঙ্কেল এবং আমার কয়েকটা ভাইরা কিছু মাছ মানে তাদের ঘেরাছে, তো সেই ঘেরে সেই যে তাদের যে ঘেরের যে অবস্থা তাতে বোঝা যায় যে কোটি টাকার উপরে তাদের মৎস্য থেকে লস হয়েছে। একটা আরেকটা জিনিস আমি লক্ষ্য করেন যে বুদবুদ বুদবুদ হচ্ছে, একটা জিনিস দেখেন এই বুদবুদ বুদবুদ, এখানে একটা আতঙ্কের জিনিস হতে পারে। এই কতটা জোরে বুদবুদ হচ্ছে, এতটা এই রাস্তা পড়ে যাবে। এই মনে করতেছেন আসলে এটা ভয়ের ব্যাপার। এই আছে এই যে পানির লাইনের পাইপে বুদবুদ হইতেছে কিনা, এটা ভয়ের ব্যাপার। আসলে এটা যতটা আমি বুঝতে পারছি, এই যে আমাদের যে রোড, এটি কিন্তু রোড, আর আগে দেখেছি সেই রোডের রাস্তার ভিতর দিয়া বুদবুদটা আসছে। এইটা সম্ভবত রাস্তার ভিতর যে বালি আছে, বালিগুলো ওরকম পানি টাইপের না, যেটা বলছি সেই পানিগুলো কিসে কিসে আমি নিচ্ছি, রাস্তাটা ফাঁক হয়ে গেছে। আর এইসব জায়গায় মাছ পাওয়াটা হচ্ছে টাফ, আর মাছ যে কোন দিক দিয়ে তার পানির যে অত্যাধিক মাছ আসতে কিনে সেটাও কিন্তু বলা যায়। আর বাতাস যেহেতু অনেক বেশি, সেহেতু আমি আবার বাড়ির দিক ফিরে যাচ্ছি। এখানে একটা গাছ করছে, আর আমি যে দেখাচ্ছি এইটা গাছ শুরু করতেছে, এই যে গাছ ফেলে করছে, তার কিছু করতেছে, এইটা নিয়ে একটা আতঙ্ক জিনিসটা। দেখেন পানিগুলো যাচ্ছে কীভাবে। এই জন্যই কিন্তু আমি বাসায় চলে যাচ্ছি। আর ফোনটাও একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করবো, কারণ চাষতো ভাই বাসায় আইপিএস আছে, তাই ওর আইপিএস দিয়ে একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করবো, যাতে আপনাদের আগামীকালকে একটা আপডেট ভিডিও ধারণ করে দিতে পারি, যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো পাবেন। যেহেতু বর্তমানে কারেন্ট নাই, কারেন্ট কবে আসবে তাও ঠিক নেই, এই জন্যই বলতে পারেন।